প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.2 এর অন্তর্ভুক্ত সমস্যা নম্বর 14, 15 এবং 16 এর সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এই সমস্যার অনুরূপ যদি কোনো সমস্যা তোমাদের স্থানীয় কিংবা পাবলিক পরীক্ষাতে আসে তাহলে সেটি কীভাবে সমাধান করতে হয় এ সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে সে সম্পর্কে একটি নোটিফিকেশন অবশ্যই তোমরা পেয়ে যাবে। চলো আমরা এবার তাহলে ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে 14 নম্বর প্রশ্নের সমাধান আলোচনা করছি। প্রথমেই দেখো আমাদের 14 নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যে 14 নম্বর প্রশ্নটিতে বলা আছে যে পি মাইনাস কিউ সমান কত রয়েছে, যে পি মাইনাস কিউ, তাই না? পি মাইনাস কিউতে যেটা বলা রয়েছে আর পি মাইনাস কিউ সমান আর দেওয়া হচ্ছে পি কিউ সমান কিউ কিউ ইকুয়াল আর কিউ ইকুয়াল 3p কিউ আর। এই সমস্যাটি আমরা সমাধান করবো এখন। তাহলে এটি করতে গেলে আমাদের প্রথমে এই যে মানটি রয়েছে এই মানটি আমরা গ্রহণ করবো এবং সর্বশেষ এই মানটি নিয়ে কাজ করে এই মানটি তৈরি করব। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি প্রশ্নটি আবার এখানে লিখে নিয়েছি। সমাধান দেওয়া আছে যে পি মাইনাস কিউ ইকুয়াল আর দেওয়া রয়েছে, আমি এটা লিখে নিলাম। বা আমাদের যেহেতু এখানে পি কিউ, এখানে দেখো প্রত্যেকটা পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ ঘন করতে হবে, না করলে কিন্তু 3 আসবে না। এর জন্য আমি উভয় পক্ষে কী করেছি, ঘন করেছি। তাহলে ঘন করলে এই যে পাওয়ার 3 এ পাশে 3 হবে, অর্থাৎ এই যে উভয় পক্ষে যদি কোনো মান দেওয়া হয় বা কোনো কিছু করা হয় তাহলে সমতা বজায় রাখে থাকে। এই জন্য এই কাজটি করতে হবে। যদি এই পাশে তুমি 3 দেয়, পাশে 3 দিতে হবে, পাশে বর্গমূল দিলে পাশে বর্গমূল দিতে হবে। তাহলে এ মাইনাস বি হোল কিউ সূত্র মানে যে সূত্রটি রয়েছে আমরা সেটি প্রয়োগ করবো এখানে। এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর এখানে যে আর কিউ ছিল, আর কিউ অর্থাৎ গুণ করার পরে আর কিউটা ধরিয়েছি সেটি এখানে রেখে দিলাম। তাহলে এ কিউ এই যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 3p কিউ পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ এর মান কত রয়েছে, আর রয়েছে। এই আরটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এই যে আর কিউ রয়েছে এই আর কিউকে আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে চলে যাব, তাহলে মাইনাস আর কিউ হবে। এবং এই যে মাইনাস কিউ রয়েছে এটি অর্থাৎ এইটা এইটা এই 3p কিউ আর, এটা বাম পাশ থেকে ডান পাশে চলে গেলে p3p কিউ আর তৈরি হলো। তাহলে এটি হলো আমাদের সমাধানের শেষ অংশে চলে যাচ্ছে আমরা 14 নম্বর প্রশ্নে। এবার চলে যাচ্ছি 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে। এই 15 নম্বর প্রশ্নটি সমাধান করতে গেলে এই যে মান রয়েছে এই মানের সাহায্যে আমরা এই মানটি তৈরি করব। এখন এই মানটি এই রাশিটি অর্থাৎ এই যে সমীকরণ যেটা রয়েছে সমীকরণের বাম পক্ষ নিয়ে যাত্রা শুরু করবো, ডান পক্ষ সর্বশেষ তৈরি করব। তাহলে দেওয়া রয়েছে কি দেওয়া রয়েছে এখানে 2x মাইনাস 2/x এই মানটি দেওয়া রয়েছে। এখন আমরা কি করব, এই যে এখান থেকে আমরা এই যে 2x মাইনাস 2/x এখান থেকে দুইভাবে করা যায় এটি। তা না করে আমরা দেখি এখানে কিরকমভাবে রয়েছে। আমরা এই অংশটা নিয়ে যাত্রা শুরু করছি, এই মান যা দেওয়া রয়েছে অবশ্যই থাক। এখন আমরা এই যে 8x কিউ রয়েছে এই 8x কিউ আমরা 2x কিউ লিখতে পারি, কেননা যদি 2 এর পাওয়ার যদি 3 দেয় তাহলে 8 তৈরি হয়, আর x এর পাওয়ার তো 3 রয়েছেই। এর জন্য 2 লিখে x লিখে দুজনকে একসঙ্গে দিয়ে একটা ব্র্যাকেটের ভিতরে লিখে আমরা পাওয়ার দিয়ে দিলাম 3, অর্থাৎ এই যদি 2কে যদি ভাঙানো হয় তাহলে 8 হয়, x কিউ করলে x কিউ, অর্থাৎ এই আকার ছিল আমি এই আকারে লিখলাম। মাইনাস এই 8কে আমরা 2 এর পাওয়ার যদি 3 দেওয়া হয় তাহলে 8 হয়। এই জন্য আমরা 8 এর জায়গাটিতে আমরা 2 লিখলাম এবং x লিখে দিলাম নিচে। এর x এর পাওয়ার 3 ছিল, আর 2 জায়গাটিতে আমরা এই 2 পাওয়ার যদি 3 দেওয়া হয় তাহলে 2 এর কিউ করলে 8 হয়, অর্থাৎ কাজে আমরা 8/x কিউকে 2/x লিখে উভয়ের পাওয়ার এখানে 3 দিয়ে দিলাম। এখন আমরা এইটুকু যদি এ ধরি, এইটুকু যদি বি ধরে হয় তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র মানে যে সূত্রটি রয়েছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অরিজিনাল সূত্র এটি। তাহলে আর আগেটা ছিল অনুসিদ্ধান্ত। তাহলে এই যেটা রয়েছে এই এটা মান কত রয়েছে আমাদের 2x মাইনাস 2/x এর মান কত 3 রয়েছে। তাহলে আমরা এখানে 3 বসিয়ে দেবো, এর মান 3 বসিয়ে দিলাম। এই 3টা এই 3 এই 2x এই 2টা এই এক্সটা আর এক্সটা বাদ হয়ে যায়, এই 2টা থেকে যায়, আর এর মান কত রয়েছে 3 রয়েছে। তাহলে 3 আমরা বসিয়ে দিলাম। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 মানে 36, 3 এর কি করলে 27 হয়। 36 আর এই যে 27 যোগ করলে 63 আমরা পেয়ে যাচ্ছি। আমাদের বাম ডান পক্ষের মান ছিল কত, এই যে 63 ছিল, কাজে এটি হয়ে গেল আমাদের। চলে যাচ্ছি 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে 16 নম্বর প্রশ্নের। এখন এ ইকুয়াল √6 প্লাস √5 বলে এর মান বের করতে হবে, তাই না? এখন এর মান রয়েছে আমাদের এইটাকে যদি ভাঙায় আমরা কিন্তু তাহলে একটা 1/a এর চলে আসে, যেহেতু এই এ কিউ রয়েছে তাহলে এর নিচে একবার দিলাম, 1 এর নিচে একবার দিলাম, তো 1/a অবশ্যই একটি মান আমাদের লাগবে। এই জন্য এর যে মানটি দেওয়া রয়েছে এই মানটি ব্যবহার করে আমরা এই মানটি ব্যবহার করে আমরা কি করব, আমরা 1/a এর মানটি বের করে নিব। তাহলে 1/a এর মানটা যদি আমরা বের করি তাহলে দেখো এর মান ধরে নিব প্রথমে 1/a ইকুয়াল 1, এ পাশে 1/a অর্থাৎ বিপরীতকরণ করে দিলাম, উল্টায় দিলাম মূলত
এ ছিল উপরে, এ এখন নিচে গেলো, তাহলে এ পাশে ডান পাশে যে মানটি ছিল সেটাও কিন্তু নিচে চলে যাবে। এখন এখানে কি রয়েছে √6 প্লাস √5, এরই বিপরীতে যে রাশিটা রয়েছে সেই রাশিতে গুণ করবো, অর্থাৎ বিপরীত রাশি বলতে -5 এখানে রয়েছে প্লাস, আমরা কি করবো মাইনাস দ্বারা √6 - 5 দ্বারা উপরে এবং নিচে লব এবং হর উভয়কে গুণ করে দিচ্ছি এখানে, অর্থাৎ এখানে এইটা আর এটা আমরা গুণ করে দিয়েছি। তাহলে a প্লাস বি, a মাইনাস বি, a প্লাস বি, টি মাইনাস বি কি সূত্র দ্বারায়, a স্কয়ার মাইনাস বি স্কয়ার দ্বারায়। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস ab স্কয়ার। তাহলে এখন উপরে কিন্তু যা তাই যেটা গুণ করেছি সেটাই কিন্তু থেকে গেল। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই বর্গমূলের 2টা বাদ হয়ে যায়, এই বর্গমূলের এই 2টা বাদ হয়ে যায়, ঠিক আছে, এটা বাদ হয়ে যায়। তাহলে বাদ হয়ে গেলে 6 - 5 দ্বারা 6 থেকে 5 যদি চলে যায় 1 হয়, এর নিচে 1 থাকার না থেকে সমান, 1 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যা যে সংখ্যাকে ভাগ করে সেই সংখ্যায় থেকে যায়, এই জন্য কোনো চেঞ্জ নাই, উপরে যেটা ছিল সেটি থেকে গেছে এখানে। এখন এই মানটি লাগবে, তাহলে 1 এর মান আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি √6 - √5, আর আগে কত ছিল, এর মান আমরা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, দেওয়া ছিল যেটা √6 প্লাস √5। এখন আমাদের তাহলে a - 1/a, a - 1/a এর মান কত হয়, এইটা এর মান বলতে আমরা এইটুকু, এই এর মান বলতে এইটুকু, আর 1/a এই অংশের মান আমরা পেয়ে যাচ্ছি, এই অংশটা পেয়ে যাচ্ছি, এই যে অংশটা রয়েছে এই অংশটার মান পেয়ে যাচ্ছি, এই অংশটা। তাহলে এখন মাইনাস রয়েছে যেহেতু, তাহলে কি হবে মাইনাস, এই দেখো 1/a এর মান কিন্তু এখানে মাইনাস ছিল, তাহলে এখানে প্লাস হলো কেন, তাহলে মাইনাস দিয়ে যখন গুণ করে দেয় তখন কিন্তু প্লাস হচ্ছে, অর্থাৎ এখানে যদি এক লাইনে আমরা বৃদ্ধি করতাম তাহলে কিন্তু সুবিধা হতো। অর্থাৎ কেমন বৃদ্ধি, অর্থাৎ এ বলতে এর যে a - 1/a, তাহলে এ বলতে কত √6, এই √6 প্লাস এই √5, √6 প্লাস √5 এই যে অংশটা, এর সঙ্গে মাইনাস দেবো কত √6 - √5, এই যে √6 - √5 এইটা। তাহলে যদি ব্র্যাকেটে তুলে দিই তাহলে √6 প্লাস √5 মাইনাস √6 মাইনাস মানছি কোথায় প্লাস √5 হয়। তাহলে এখন দেখো এইটা মাইনাসের এটা প্লাস, তাহলে কি বাদ হয়ে যায়, তাই না? তাহলে একটা √5 একটা √5 বলতে দাঁড়ায় 2√5 দাঁড়ায়, ঠিক আছে। তাহলে এই কাজটি এখানে করা হচ্ছে 2√5 এ দাঁড়াচ্ছে এখানে। এখন পরিদত্ত রাশি কি ছিল আমাদের, দেখো পরিদত্ত রাশি a6 a⁶ মানে 1/a⁻3, তাহলে ওইটাই আমরা এখন বাম পক্ষে লিখে নিচ্ছি। তাহলে a⁶ মানে 1/a⁻3, তাহলে এখন যদি আমরা পক্ষান্তর করে দিই অর্থাৎ ভাগ করে দিই, দেখো a⁶ আমাদের কি রয়েছে a⁶ মাইনাস 1/a⁻3 রয়েছে, আমরা একে আলাদা করে দিই a⁶/a⁻3 মাইনাস 1/a⁻3, অর্থাৎ এই যে a⁻3 একবার এই অংশের নিচে লেখা হলো, এই মাইনাসটা এই দিয়ে দিলাম, এবার 1/a⁻3 এটা লিখে নিলাম। যদি আমরা এখানে হিসাব করি তাহলে a⁶ আর a⁶, তাহলে কি দ্বারা কাটাকাটি করলে এখানে 6টা থেকে 3টে চলে যায়, তাকে কি 2-3টা থেকে যায়, মাইনাস 1/a⁻3 থেকে যায়, এই অংশটা কিন্তু এখানে এই অংশটা লিখে দেওয়া হয়েছে। এখন আমাদের a কিউ মাইনাস b কিউ সূত্র, a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে সেই সূত্রটা এখানে b বলতে 1/a কে বোঝানো হচ্ছে, a বলতে a কে বোঝানো হচ্ছে। এখন তাহলে এইটা আর এটা বাদ হয়ে যায়, তাহলে a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b এর মান আমরা a মাইনাস 1/a এর মান আমরা বের করেছি কত 2√5, তাহলে এই জায়গাটিতে আমরা এখন এই যে জায়গাটি রয়েছে এই অংশের জায়গাটি আমরা 2√5 লিখে দিলাম, এর পাওয়ার কত রয়েছে 3 রয়েছে, তাহলে এর জায়গাটিতে আমরা 3 লিখে দিলাম, এই প্লাস 3 এই প্লাস 3 এই যে দেখো প্লাস 3 আর এর মান কত a মাইনাস 1/a এর মান কত 2√5, তাহলে এই যে 2√5 আমরা লিখে দিলাম। তাহলে কি দাঁড়ায় a, এখন যদি আমরা এটাকে ভাঙিয়ে ফেলি তাহলে 2 এর কিউ করলে কত হয়, 2 এর কিউ করলে আমরা 8 পাই, আর এই যে √5 তাই না, √5 বলতে আমরা 3টা √5 কটা √5 হয় 3টা √5 পাচ্ছি আমরা, আর প্লাস এই 3 3 দুগুণে কত 6√5 পেয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 √5। এখন যদি এটা ভাঙায় দেখো এই 8 থেকে যায় 5√5 আর √5, অর্থাৎ দুটো √5 যদি গুণ করা হয়, দুটো √5 গুণ করলে আমাদের নিয়মে আছে যে একটা √5 হয়, এই শুধুমাত্র 5 হয়, কেন হয় তারও ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে এই যে বর্গমূলটা রয়েছে এখানে দেখায়, এই যে বর্গমূলটা রয়েছে এই বর্গমূলের এই বর্গমূল তাই না, এই √5, এর জন্য আমরা এইটা আর এই যে 5টা রয়েছে এর মান হাফ, অর্থাৎ এই বর্গমূলের মান কিন্তু হাফ, সর্বদাই হাফ, ঠিক আছে। তাহলে এখানে দুটো √5 রয়েছে, তাহলে দুটো √5 জন্য এখানে হাফ এখানে হাফ, তাহলে হাফ মিলে কত হয়, হাফ আর হাফ গুণের সময় পাওয়ার পরে যোগ হয়, তাহলে হাফ মিলে কত হয় আমাদের 1 হয়ে যায়, অর্থাৎ একের অর্ধেক হাফ 2 হাফ যদি যোগ করে তাহলে 1 হয়ে যায়, বা একটা সিস্টেম অর্থাৎ 5 হয়। আর অথবা আরেকটা আমরা √5 এটা দিয়েছি আরেকটা, তাহলে কত হয় এখানে √5 তাই না, তাহলে √5 হোল স্কয়ার হয়, কত হয় √5 হোল স্কয়ার হয়ে গেল, ঠিক আছে। এখন যদি এই √5 কে যদি আমরা √5 এর মান কত, এই √5 এর মান কিন্তু হাফ, কত হাফ, আর বাইরে এই যে 2টা রয়েছে দুটো গুণ করেছি তাহলে কত হয় 2 হয়, তাহলে এই 2 ওপরে আর এই 2 কিন্তু নিচে বাদ হয়ে যায়, 5 এর পাওয়ার 1 অর্থাৎ 5ই থেকে যায়, ঠিক আছে। অর্থাৎ যেভাবে যায় না কেন আমাদের কিন্তু √5 গুণ করলে 5ই হয়, তাহলে এখানে 5 হচ্ছে এই দুটো গুণ করলে আমরা একটা 5 পেয়ে যাচ্ছি, ডট এই √5 পেয়ে যাচ্ছি প্লাস 6 √5 পেয়ে যাচ্ছি, 5টা কত 40,
5×40√5 প্লাস এই 6√5, তাহলে 40 কত 46√5। দেখি আমাদের কত রয়েছে উত্তর, এখানে দেওয়া রয়েছে কত প্রমাণ করতে হবে, এর মান নির্ণয় করতে কাছে যে মানটি চলে আসবে সেটি উত্তর হবে। তাহলে 46√5, এই 40টা আর 6টা মোট 40 কত 46√5, তাহলে কত হবে 46√5। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটি এই প্রশ্নের সর্বশেষ অংশ বা এই ভিডিওটির সর্বশেষ অংশ চলে যাচ্ছে আমরা, এবং পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 17 নম্বর প্রশ্ন সম্ভবত এই প্রশ্নটি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তোমাদের প্রত্যেকেই, এবং এই চ্যানেলটি যদি তুমি নতুন ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দিতে হবে অবশ্যই তোমরা তার একটি নোটিফিকেশন পেয়ে যাবে। তোমাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি দেখার জন্য পরিশেষে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সকলকে।